ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা অলরেডি জেনেছো বা দেখেছো যে আমি একটা সিরিজ শুরু করেছি। অলরেডি 4টে ক্লাস দেওয়া হয়েছে। 68 গোল্ডেন রুলস অফ ইংলিশ। এখানে ব্যাংক, সিজিএল, সিএইচএসএল বা এমটিএস, সিপিও বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ইংলিশের গুরুত্বপূর্ণ রুলসগুলো আমি আলোচনা করছি, যেগুলো তোমাদের এরর কারেকশন বা ইমপ্রুভমেন্টে কি হেল্প করবে এবং তোমাদের স্কোরকে এনরিচ করবে। ওকে, তো অলরেডি 4টে ক্লাসে 16টা রুলস আলোচনা হয়েছে। আজকে রুলস 17 থেকে 20 ডিসকাস হবে। এই ডিসকাসের পূর্বে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে যারা এর পিডিএফটা পেতে চাইছো বা আমার ক্লাসগুলোর পিডিএফ পেতে চাইছো, তাদেরকে বলবো আমার টেলিগ্রাম চ্যানেল ইংলিশ উইথ সঞ্জীব স্যার বা আমার যে নিজস্ব অ্যাপ আছে রাইজ অ্যান্ড শাইনে তুমি জয়েন করতে পারো। ওকে, সেখানে তুমি পিডিএফগুলো পাবে এবং ভিডিও লিঙ্ক, ক্লাসগুলোর লিঙ্ক তুমি পাবে। তো চলো, আজকে যে মূল ক্লাস আমাদের রুল 17 থেকে 20 সেটা আমরা ডিসকাস শুরু করছি। দেখো কি আছে, এই রুল 17 নাম্বার আমাদের প্রোনাউনের উপর থেকে আছে। 17 থেকে 20 পুরোটাই প্রোনাউনের উপরে আছে। আমরা প্রোনাউনের পার্টটাই ডিসকাস করব এই 4টে রুলসের মাধ্যমে। আগেও ডিসকাস করেছি প্রোনাউনের কয়েকটা রুলস। দেখো এখানে বলছে, when a pronoun is used for more than one noun or pronouns of different persons, the possessive case is in the form of first person plural and second person plural. বিষয়টা আস্তে আস্তে এবং পার্ট করে যদি দেখা যায় যে when a pronoun is used for more than one noun or pronouns of different person, বিষয়টা খেয়াল করে দেখো যে যখন আমরা একটা সেন্টেন্সে মধ্যে বিভিন্ন প্রোনাউন দেখতে পাচ্ছি বা কোনো সময় নাউন প্রোনাউন একসঙ্গে হতে পারে, তো তখন আমরা যে নাউন বা প্রোনাউন ইউজ হয়েছে সে অনুযায়ী আমরা পজেসিভ কেসকে কি করব না বহু বচনে ব্যবহার করব। একটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল অথবা সেকেন্ড পারসন প্লুরাল। কিন্তু পজেসিভ কেসটা কি বিষয় আমরা আগে অলরেডি বলেছি, আবার বলছি। পজেসিভ বলতে যেমন কি মাই, ইয়োর, হিজ, হার, দেখবে প্রত্যেকটার ক্ষেত্রে কি আছে, দেখো এর একটা, তার, আমার, তাদের, এরকম একটা সেন্স থাকছে, যেখানে বিলং টু সেন্স বা কারো অধিকারের সেন্সটাকে কি করছে, বোঝাচ্ছে। তো সুতরাং এখানে দেখো উদাহরণটার দিকে যদি তাকাই, এখানে বলতে চাইছে যে অনলি ইউ অ্যান্ড আই হ্যাভ ব্রট আওয়ার বুকস। দেখো এখানে প্রোনাউন ইউজ হয়েছে অনলি ইউ অ্যান্ড আই, দুটো প্রোনাউন ইউজ হয়েছে, ইউ এবং আইস। কি না কিনেছি, হ্যাভ ব্রট, বা এখানে বানানটা একটু আটটা ভুল আছে, আটটা হবে না, প্রিন্টিং মিস্টেক আছে। তাহলে অনলি ইউ অ্যান্ড আই হ্যাভ বট আওয়ার বুকস। এখানে এই যে আওয়ার না হয়ে তোমার কোশ্চেনটা তো হতে পারো এখানে তো স্যার ইউ সাবজেক্ট ছিল, তাহলে ইউর কেন হলো না। বিষয়টা দেখো, যখন ফার্স্ট পারসন কোনো যুক্ত হয়ে যাচ্ছে, এর সাথে আর একটা কোনো প্রোনাউন থাকছে বা নাউন থাকছে, এবং যখন তার পজিটিভ সেন্সটা আসছে, মানে এই যে আমাদের, যেহেতু আই আছে এবং এর সঙ্গে আর একটা প্রোনাউন যোগ আছে, তখন কিন্তু আমরা কি করছি, ফার্স্ট পারসন বহুবচন ব্যবহার করছি। আবার বলছি, দুটো প্রোনাউন ইউজ হয়েছে, ইউ অ্যান্ড আই। তো এখানে এই দুটো প্রোনাউনের পজিটিভ কেস যখন ব্যবহার করব, যেহেতু ফার্স্ট পারসন এখানে ঢুকে আছে, তখন আমরা তার ফার্স্ট পারসনের বহুবচন তাকে নেব। ফার্স্ট পারসনের বহুবচন কি, আওয়ার। ওকে, আবার দেখো যখন এরকম একটা বলছে ইউ অ্যান্ড হি, এখানে কিন্তু কোনো ফার্স্ট পারসন নেই, তুমি এবং সে, কমপ্লিটেড ইউর ওয়ার্ক। দেখো এখানে কিন্তু কি হয়েছে না, ইউর ওয়ার্ডটা ইউজ হয়েছে, পজিটিভ কেস হয়েছে,
মানে তোমাদের, যে বলেছিলাম বাংলা সেন্সে কি আসবে, এর, তাহলে তুমি এবং সে তোমাদের। তার মানে এখানে কিন্তু দেখো এটা হচ্ছে কি, আমরা জানি যে আমি আমরা হচ্ছে ফার্স্ট পারসন, সে তারা হচ্ছে কি বলো থার্ড পারসন, আর ইউ তুমি তোমরা হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে এটাকে আমি সেকেন্ড পারসন বলছি, এটাকে থার্ড পারসন বলছি। তাহলে এখানে কি হচ্ছে, 2 আর 3-এর মিশ্রণ হচ্ছে, তাই তো? যখন সেকেন্ড আর থার্ড হচ্ছে তখন আমাদের ফোকাস কিসে বলো, তখন আমাদের ফোকাস হচ্ছে কিসে না, সেকেন্ড পারসন। ওকে, সেকেন্ড প্লুরাল মানে বহুবচন সেন্স। ওকে, যেমন এখানে ইউর হয়েছে। কিন্তু যখন হচ্ছিল দেখো সেকেন্ড প্লাস এক, তখন আমাদের ফোকাস কি হচ্ছে এই ফার্স্ট এর বহুবচন। ওকে, কি বললাম, ফার্স্টের বহুবচন। তার মানে সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন যখন মিশছে এবং যেখানে ফার্স্ট পারসন থেকে যাচ্ছে, তখন আমরা ফার্স্ট পারসনের যে বহুবচনের সেন্সটা আছে পজিটিভ কেসে আওয়ার, সেটা আমরা ব্যবহার করছি। আর যখন সেকেন্ড এবং থার্ড হচ্ছে যেখানে ফার্স্ট পারসন নেই, তখন আমরা সেখানে কি করছি না, সেকেন্ড পারসনের বহুবচন ফর্মটা ইউরটাকে ব্যবহার করছি। ওকে, ক্লিয়ার? নেক্সট 18 নাম্বার, উই জেনারেলি ইউজ। দেখো এখানে কয়েকটা লিঙ্কার ব্যবহার করা হয়েছে, কি, হু, হোম অ্যান্ড হুজ ফর পার্সন। দেখো হু মানে যে বা কে বা যে বা সে সেন্সে, হোম মানে যাকে বা কাকে সেন্সে, হুজ মানে যার বা কার সেন্স। তাহলে এখানে আমরা হু, হোম অ্যান্ড হুজ ব্যক্তি সেন্সে ব্যবহার করছি অ্যাজ এ লিঙ্কার। ঠিক আছে, হুইচ হচ্ছে বস্তু মানে কি, থিংস, বস্তুর ক্ষেত্রে। আর বলে দ্যাট ফর বোথ পার্সন আর থিংস। ক্লিয়ার? তাহলে দ্যাটকে আমরা ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। তাহলে আবার বলছি, ব্যক্তির ক্ষেত্রে হলে হু, হুজ আর হোম লিঙ্কার, হুইচ হচ্ছে বস্তুর ক্ষেত্রে মানে থিংস, আর দ্যাট হচ্ছে ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রেই বুঝতে পারে লিঙ্কার হিসাবে। কিন্তু এখানে একটা তোমাকে রুলস বলছে কি, ইফ উই রেফার টু এ চয়েস বিটুইন টু অর অ্যামং মোর দ্যান টু, তার মানে কি, যদি আমরা কোনো কিছু চয়েস বোঝাই দুটো অথবা তার বেশি, দুইয়ের বেশি কোনো জিনিসের মধ্যে, হুইচ উইল বি ইউজড, আমরা লিঙ্কার হিসাবে বা টার্ম হিসাবে আমরা হুইচকে ব্যবহার করব। যেমন দেখো অফ দ্য 2 সেঞ্চুরিজ, তাহলে এখানে দুটো সেঞ্চুরির মধ্যে, ধরো নাও দুটো সেঞ্চুরি বলছে, সেঞ্চুরি বলতে কি, আমি বললাম একবিংশ শতাব্দী, যদি ঠিক আছে বিংশ, আবার বললাম 19th, ওকে, বা 18, এই দুটোর মধ্যে আমি কোনটাকে বেশি, ওকে, তখন হুইচ ইজ মোর ডেভেলপড, কোনটা ছিল বেশি উন্নত। তাহলে এখানে কিন্তু আমাদের কি ব্যবহার করেছে, কি বলো, হুইচ টার্ম। আবার কি বলছে, হুইচ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, বলছে কে হয় তোমার সব থেকে ভালো বন্ধু ইন দ্য ক্লাস, ক্লাসে তো অনেক স্টুডেন্ট আছে, তাদের মধ্যে থেকে তোমাকে চয়েস করতে বলছে কে হয় তোমার বেস্ট ফ্রেন্ড। দেখো এখানে হুইচ, নট কিন্তু হু নয়, কি হয়েছে বলো, হুইচ হবে। ক্লিয়ার? মনে থাকবে, এখানে কিন্তু হু নয়, হুইচ হচ্ছে। ওকে, সালে 17 এবং 18 তোমাদেরকে বললাম। 19 নাম্বার খুব গুরুত্বপূর্ণ রুলস, দেখো, অ্যাকুইট, অ্যাবসেন্ট, অ্যাভেল, অ্যামিউজ, অ্যাভেন্স, অ্যাপ্লাই, অ্যাডাপ্ট, অ্যাডজাস্ট, এনজয়, এক্সার্ট, ট্রাইড, রিজাইন, রিভেঞ্জ, ফলোড আইদার অ্যান অবজেক্ট অর রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো এখানে বেশ কয়েকটা ভার্বের কথা বলেছে। ওকে, এখানে বেশ কয়েকটা ভার্বের কথা বলেছে, যেই ভার্বগুলো কি হয় না, এই ভার্বগুলোর পরে হয় অবজেক্ট থাকে নয় রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে। কি বললাম, তাহলে আমি বলতে পারি এই ভার্বগুলোর পরে আমরা আইদার রিফ্লেক্সিভ প্রোনাউন অথবা আইদার অবজেক্ট ব্যবহার করব। যেমন ধরে নাও কোনো কোনো ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে রিফ্লেক্সিভ প্রোনাউন বসছে, তাহলে হোয়াট ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন একবার বলেছি, আবার বলছি, আর হোয়াট ইজ অবজেক্ট এটাও তোমাকে জানতে হবে।
দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে যদি আমরা কোনো প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলফস যোগ করি তাহলে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন হিমসেলফ, তাই তো, দেমসেলফস, ক্লিয়ার? এগুলো হচ্ছে হিমসেলফ, দেমসেলফ হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন, ক্লিয়ার? আবার দেখো অবজেক্ট কি জিনিস, দেখো আমরা প্রতিটা সেন্টেন্সের মধ্যে একটা করে ভার্ব পাবো, তাই তো? ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে কোশ্চেন করি, কি বললাম, ভার্বকে যদি কি বা কাকে দিয়ে কোশ্চেন করি এবং উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট। যেমন আমি বললাম আই ওয়ান্ট এ কার, আমি একটা গাড়ি চাই, ওকে? তাহলে কি চাও না গাড়ি চাই, এটা হয়ে গেল কি অবজেক্ট, ওকে? তাহলে ভার্বকে আমরা কি বললাম কি বা কাকে, আমি তাকে চাই, আই ওয়ান্ট হার, তাহলে এই কাকে হারটা হচ্ছে অবজেক্ট সেন্সিভ। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বকে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই ভার্বগুলোর পরে তোমাকে আইদার অবজেক্ট অথবা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতেই হবে, ওকে? সেটাই রুলস বলছে। দেখো কি বলছে, একটা উদাহরণ দেখো, উই এনজয়েড আওয়ার সেলফ। দেখো আমরা এখানে কি পেয়েছি, উই সাবজেক্ট পেয়েছি, বলছে উই এনজয়েড আওয়ার সেলফ ডিউরিং দ্য পিকনিক। পিকনিকের সময় আমরা কি করেছিলাম, খুব এনজয় করেছিলাম। এনজয়টা কোথায় করেছিলাম না পিকনিকের সময়, সেটা আছে। কি বা কাকে দিয়ে কোশ্চেন করা যাচ্ছে না, করলেও কোনো উত্তর নেই এখানে। এখানে দেখো এই জন্য কি হয়েছে, রিফ্লেক্সিভ প্রোনাউন আর সেলফ বলেছে। কিন্তু তার পরের সেন্টেন্সে দেখো কি এনজয় করেছিলে, দ্য পিকনিক, এখানে এটা হচ্ছে অবজেক্ট, এটা কি হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এখানে আমরা কোনো কিছু অবজেক্ট পাইনি বলে এখানে কি হয়েছিল আওয়ার সেলফ, বাট উই এনজয় দ্য পিকনিক, এখানে ছিল পিকনিক চলাকালীন, আর এখানে বলছে পিকনিকটাকেই উপভোগ করেছি। তাহলে এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, কি এনজয় করেছিলে না পিকনিক, তাহলে অবজেক্ট, ওকে? সুতরাং একই সেন্টেন্স একটু খেয়াল করে দেখো, যেহেতু এখানে চলাকালীন এই প্রিপোজিশনটা ব্যবহার করে দেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু আমি কোনো অবজেক্ট খুঁজে পাচ্ছি না, তাই জন্য আমাকে আওয়ার সেলফ ব্যবহার করতে হয়েছে। বা এই একই সেন্টেন্সে দেখো উই এনজয়েড দ্য পিকনিক, এখানে অবজেক্ট পাচ্ছি আর কি রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করছি না। সিমিলারলি সি অ্যাভেলড হারসেলফ অফ দিস চান্স, ঠিক আছে, সি অ্যাভেলড হারসেলফ অফ দিস চান্স। একটা জিনিস খেয়াল রাখো, এই অ্যাভেলডের পরে কি বসে বলো, অ্যাভেলডের পরে অফ বসে, ফিক্সড পজিশন। কিন্তু এখানে দেখো অ্যাভেলড হারসেলফ অফ দিস চান্স, তাহলে এখানে হারসেলফ বসেছে, কারণ কি এখানে কি সিটা সাবজেক্ট আছে, সি থেকে রিফ্লেক্সিভ প্রোনাউন হয় হারসেলফ। অ্যাভেল মানে সুযোগ সুবিধা গ্রহণ করা, নেওয়া সেন্সে, ঠিক আছে? সুতরাং এখানে দেখো যেহেতু আমাদের অবজেক্ট নেই, তাই আমি এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট অনুযায়ী হারসেলফ ব্যবহার করেছি, ওকে? তো এটা ছিল আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনের উপরে রুলস। বাট এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে তোমাকে আরো কয়েকটা ভার্ব বলেছে যেইগুলোর সঙ্গে কি করেছে না রিফ্লেক্সিভ প্রোনাউন কি ইউজ হয় না। এইগুলোর সময় তোমাকে কি পরীক্ষা হলে রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে দেবে, বাট তুমি ব্যবহার করবে না। জাস্ট এখানে একসাথে তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য এটা এনবি দিয়ে রেখেছি, যে কিপ, স্টপ, স্টার্ন, হাইড, রেস্ট, মুভ, কোয়ালিফাই, বাট ডু নট টেক রিফ্লেক্সিভ প্রোনাউন। তার মানে এই ওয়ার্ডগুলোর পরে তুমি কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করবে না। এই ওয়ার্ডগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন তুমি কখনো ব্যবহার করবে না। জাস্ট এটা মনে রাখবে, তাহলে তোমার খেয়াল রাখলেই পরীক্ষা হলে তুমি এটা এরর কি বাদ দিতে পারবে এবং বা ইমপ্রুভমেন্ট থাকলে সেটা আনসার করতে পারবে। নেক্সট 20 নাম্বার রুলস, খুব ইম্পর্টেন্ট রুলস। দেখো বলছে when all the three preposition are used all together singular number we follow। আচ্ছা এখানে এক টাইপিং মিস্টেক আমি বলি, বিষয়টা এখানে নট প্রিপোজিশন প্রোনাউন সেন্স, ওকে?
টাইপিং মিস্টেক থাকলে আমি সেটা ঠিক করে দেব। দেখো কি বলেছে, খেয়াল করে দেখো যে এই বাংলা সেন্সটা বলতে চেয়েছে, দেখো আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন তিনটে টার্মই শিখেছি কি ফার্স্ট সেকেন্ড পার্সন। মানে প্রোনাউনের মধ্যে দেখো আই, উই, এটাকে আমরা কি বলি বলো, ফার্স্ট পার্সন। ইউ, ইউর, এই সেন্সগুলো হচ্ছে তুমি তোমরা, তাই তো সেকেন্ড পার্সন। হি, দে হচ্ছে থার্ড পার্সন। এবার দেখো কোনো একটা সেন্টেন্সের মধ্যে ফার্স্ট পার্সনও আছে প্রোনাউন হিসাবে, সেকেন্ড পার্সনও আছে, থার্ড পার্সন আছে, এলোমেলো করে দিয়ে আছে। এবারে তুমি কোনো একটা সেন্টেন্সে কেউ যেমন ধরে নাও কোনো একটা জায়গায় বললো যে ইউ, হি অ্যান্ড আই, ওকে, তাহলে কেউ তো বলতে পারে আমি আই, হি অ্যান্ড ইউ বলবো, কেউ তো বলতে পারে হি, ইউ অ্যান্ড আই বলবো, কিন্তু এরকম করে তো সেন্টেন্স বলা যাবে না, তো নির্দিষ্ট রুলস আছে, সেই রুলসটা নেই হচ্ছে আমাদের একটা পড়াশোনা। দেখো এর জন্যে একটা বলছে যে যদি আমরা, ঠিক আছে, যদি আমরা পজিটিভ কাজ, ঠিক আছে, যদি আমরা পজিটিভ কাজ বোঝাই, কি বললাম, যদি আমরা পজিটিভ কাজ বোঝাই তাহলে আমরা যেমন একটা সেন্টেন্সের মধ্যে যদি কোনো পজিটিভ কাজ বোঝাই, ঠিক আছে, তাহলে রুলস হচ্ছে কি 2, 3, 1, মানে পজিটিভ ওয়ার্ক, ওকে, রুলস হচ্ছে 2, 3, 1, ক্লিয়ার। নেগেটিভ কাজ और সবগুলো বহুবচন, অল, প্রোনাউন, তখন হচ্ছে 1, 2, 3, মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর এখানে পজিটিভ ওয়ার্ক মানে হচ্ছে 2, 3, 1, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ওকে। তো দেখো এই রুলসটা অনুযায়ী ইউ, হরি অ্যান্ড আই উইল গো দেয়ার, খুবই সিম্পল। দেখো তুমি তোমরা কি বলেছিলাম, সেকেন্ড পার্সন, সে তারা, তাহলে হরি হচ্ছে কি সে, থার্ড সেন্সে 3 আর 1, তাহলে এটা সেখানে যাচ্ছ, এখানে কোনো খারাপ কিছু নেই, তো এখানে হচ্ছে 2, 3, 1। আবার দেখো বলছে ইউ, রানা অ্যান্ড উই আর টু পারফর্ম, দেখো এখানেও 2, 3, 1, পজিটিভ সেন্সে এখানে পারফর্ম করতে হবে, এই সেন্সটা কি পজিটিভ সেন্সে, তাহলে 2, 3, 1। কিন্তু কখন হয়, যেমন ধরে নাও নেগেটিভ বললাম, নেগেটিভ কাজ কি, কাউকে কোনো জায়গায় চুরি করা, ডাকাতি করা, পাপ কাজ করা, এইগুলো হচ্ছে নেগেটিভ সেন্সে। দেখো এখানে বলছে যে when all the 3 pronoun are used in plural or unpleasant, মানে যেটাকে নেগেটিভ বলছি, we followed 1, 2, 3, I, you will be punished। দেখো এখানে 1, 2, 3 দেয়নি, মানে দুটো প্রোনাউন দিয়েছে, তাহলে রুলস কি 1, 2, 3, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, বুঝেছে। ইউ অ্যান্ড হি আর দ্য মেন কালপিট, কালপিট তো নেগেটিভ সেন্সে, তার মানে সুতরাং এখানে দেখো 1 নেই, 2 আর 3 আছে, কিন্তু যখন যেটা নেই তাহলে 2 আর 3 পরপর বসবে, ক্লিয়ার। কিন্তু রুলসটা হচ্ছে 1, 2, 3, মানে প্রথমে ফার্স্ট পার্সন, যদি না থাকে সেকেন্ড থার্ড পরপর বসবে, কখনোই কিন্তু থার্ড আগে যাবে না, সেকেন্ড পরে নয়। খারাপ কাজের ক্ষেত্রে, নেগেটিভ কাজের ক্ষেত্রে কি হয় বলো, যে 1, 2, 3 যদি কোনো একটা না থাকে এই সিরিয়ালটাকে মেনটেন করবে, ওকে। তো এখানেই ছিল আমাদের 20 পর্যন্ত রুলস, এই রুলসগুলো তোমাদেরকে আলোচনা করে দিলাম। এর পরেই সিরিজটার 21 থেকে আমরা আরো 24 পর্যন্ত ডিসকাস করব। খেয়াল করো, খেয়াল রাখো, তোমাদের এই ভিডিওগুলোকে দেখো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।